দাদা ভাই, আমার ব্যবসা তো আমি ওই যে অসুস্থ হওয়ার পর থেকেই মোটামুটি একটু খারাপ চলতেছে। ব্যবসা অনেকদিন ধরেই খারাপ যাচ্ছে, বাট বেশি দিন না, তো এটা গুছাই যাবে। সময় সব সময় এক যায় না, মাঝে ভালো যাবে, মাঝে খারাপ যাবে। আপনাদের কোনো ট্রেড রানিং আছে? না দাদা, ট্রেড এন্ট্রি নেই নাই, একবার বাই কনফার্মেশন করে একবার সেল কনফার্মেশন করে, বুঝতেছি না দাদা। এইখানে বুঝতে পারছি, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আমি আমি এখান থেকে সেলের একটা প্ল্যান করছিলাম, বুঝছেন। 30 মিনিটে এই ক্যান্ডেল এইটা যখন করছে, তখন ডিসিশন নিয়েছিলাম এখান থেকে একটা এন্ট্রি নিব, মানে 82.5 সামথিং থেকে। আবার বলতেছি না, মার্কেটের ট্রেন্ড হচ্ছে স্ট্রংলি বাই। আমি দাদা 81 থেকে নিয়ে নিছি সেল। Subscribe the channel and hit the like সেল button. নিছেন? ও 50 পিপ আমার রিস্ক নিব, দেখা যাক। নাচানাচি কয়টাই? নাচানাচি আজকে বেশি বাকি নাই ভাইয়া, 6:30টার দিকে। আচ্ছা, আজকের নিউজ নিয়ে একটু জি। স্টেটমেন্ট দেই। দাদা ওই নিউজের আর্টিকেলটা বাইট করেন, তাহলে আমি আর আমার এটা শেয়ার না দিই। আচ্ছা, নিউজের আর্টিকেলটা এটা? হ্যাঁ ভাই। জি। দাদা আপনি ইসের 6 নাম্বার নিউজটা একটু যাবেন কষ্ট করে। 6 নাম্বার নিউজ? হ্যাঁ, 6 নাম্বার ফ্যাক্ট যেটা নিয়ে আলোচনা করছি। টেবিল দেন নাই না? টেবিল দিলে তো টেবিলে চলে আসে ডাইরেক্ট। 6 নাম্বার কোনটা? সব তো 1 নাম্বার দেখাচ্ছে ভাই। কি বলেন? আমি তো সব 1 2 3 করে আলাদা করে দিলাম। ওই নিচে যান। সব যাক, সব এক হয়ে গেছে। আয় হায়, আচ্ছা যাক, নিচে যাইতে থাকেন। সিপিআই এর একটা নিউজ আছে, এই যে এটাই চায়না সেন্ট্রাল চায়নার ব্যাংক, এই তো। উপরেরটা। পাইছি, পাইছি। চায়নার উপরেরটা। জি। আচ্ছা, এখানে আমি নিউজে উল্লেখ করে দিছি যে অলরেডি, এটা দেখাবো? হ্যাঁ নিচের আমাদের যে চার্টটাই দেখান, ওই যে ছবি হ্যাঁ যেটা হ্যাঁ, আছে। সেটাই। তো ইনফ্লেশনের ট্রেন্ড যেটা, যারা আমাদের মানে ব্লগ ফলো করেন, ওয়েবসাইটে গেলেই পাবেন ডিটেলটা। আমি একটু শর্টে বলি। সিপিআইটা যারা ইকোনমিস্ট তারা ধারণা করতে 0.1% হবে আর কি। মানে যেটা আগে ভ্যালু আসছিল 0%, সেটা থেকে বাড়বে। আর কোর সিপিআই সেটা বেড়ে হবে 0.2%। এখন এটার পিছনে একটা জিনিসেরই আপনার একটা বাধা আছে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টটা কিন্তু মনে করেন যে হিস্টোরিক্যালি অনেক লো। এখন যেহেতু আনএমপ্লয়মেন্টটা লো, সো ইনফ্লেশন মেকানিজমের এই নিউজটাতে পজিটিভ আসার ধারণাটাই বেশি সবাই মনে করতেছে। নট অনলি দ্যাট, গতকালকে এনভিডিয়ার একটা আর্নিং রিপোর্ট আসছে, স্টক মার্কেটের বেশ ভালো, ইউএস স্টকের মার্কেটের বেশ ভালো পারফরমেন্স ছিল। তা আমাদের অ্যালগোরিদমিক প্রজেকশন মেথড অনুযায়ী আমরা দেখতেছি যে সিপিআই এর নিউজ যেটা মান টু মান যেটা, সেটা 0.2 এর উপরে আসবে। সো আমরা ধরে নিতে পারি যে একটু পজিটিভ আউটকাম হিসেবে আমরা আশা করতেছি। চার্ট যদি যাই, চার্টে আমরা দেখতে পাবো যে আজকে সারাদিন গোল্ড যথেষ্ট পরিমাণ বুলিশ যাওয়ার পরে এই 84 85-এর এই যে রেঞ্জটা, এখান থেকে সে আবার গেট ব্যাক করছে। কিছুক্ষণ আগে একটা ছোট স্পাইক আমরা দেখতে পাইছি, যদিও সেটা আমি মনে করি যে এটা গত আওয়ারের ক্লোজিং এর সাপেক্ষের একটা স্পাইক। এখন কিছুটা বুলিশ মুডে যাচ্ছে।
সো আমার কাছে ধারণা হচ্ছে যে বুলিশ মোডটা মোটামুটি একটু কমে যাবে এবং গোল্ড বিয়ারিশের দিকেই যাবে। তার কারণ হচ্ছে ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা বেশি সিপিআই এর নিউজে। আমি যদি উইকলি 4 আওয়ার চার্টে গোল্ডের ব্যাপারটাকে যদি অ্যানালাইসিস করি, আমরা দেখবো যে এই উইকে কিন্তু সে যাত্রা শুরু করছিল মনে করেন যে প্রায় কত 2300, সরি ওকে, আচ্ছা এই উইকের এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে লো যেটা হিট হইছে সেই প্রাইসটা হচ্ছে নিয়ারলি 2350 আর সামথিং। এখন সেখান থেকে শুরু করে সে কিন্তু এখনো পর্যন্ত বুলিশই আছে। সো টেকনিক্যাল সাইড থেকেও আমার মনে হচ্ছে যে এটা বিয়ারিশ যাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত বেশি। তারপরও ব্যাপারটা মাথায় রাখতে হবে, এটা সিপিআই এর নিউজ, একটা বড় ধরনের আমি বলবো যে একটা বুলিশ এবং বিয়ারিশ একটা বড় ধরনের মুভমেন্ট হইতেই পারে। দেখা গেল দুই সাইডেই মুভমেন্ট দিছে। সাধারণত সিপিআই এর নিউজ স্পেশালি যখন এই ধরনের মোমেন্টে রিলিজ হয় এরকমই আপনার প্রেক্ষাপটটা হয়, ও দুই সাইডেই বেশ বড় মুভ করে। বাট মেইন মুভটা নিউজের পরে আমরা আশা করতেছি যে গোল্ডের ক্ষেত্রে এটা বিয়ারিশ সাইডে যাবে এবং ডলার স্ট্রং সাইডে থাকবে। জি ভাই। জি রানা ভাই। আকিব ভাই, স্পিচ শেষ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, স্টেটমেন্ট শেষ। কালকে মজার বিষয়, আমিন ভাই বলতেছিল পাওলের হ্যাঁ স্পিচ, আমি বসে আছি আগে আকিব ভাইয়ের স্পিচ, মার্কেট মুভ হবে। এমন যদি হইতো আপনি স্পিচ দিলেন মার্কেট মুভ হইলো, ও আপনার ভাই, আগে থেকে আমি তো কইয়া দিতাম। আমি তো ওই দিনের স্বপ্ন দেখি ভাই। আপনি speech যাই হোক, মার্কেট কিছুটা বুলিশ যাচ্ছে, বাট আমি মনে করি যে বুলিশটা নিউজের আগে যাচ্ছে, তো নিউজের সময় একটা স্পাইক দিতেই পারে। ওয়ার্স্ট কেস হচ্ছে আমার এসএল হিট করবে, তারপরে হয়তো নিচের দিকে যেতে পারে। তো আমরা বেটার, যারা এখনো এন্ট্রি নেই নাই, আমরা ওয়েট করতে পারি নিউজের, অপেক্ষা করে নিউজটা পাবলিশ হয়ে এরপর 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং এর পরে আমরা সেফলি এন্টার করতে পারি। দেখা যাক। তবে দাদা আজকে আমার যথেষ্ট আশা আছে US 30 নিয়ে। Subscribe the channel and hit the like button. US 30 তে একটা বাই স্টপ দিয়ে রাখছি, যেহেতু স্টকের আর্নিং গুলা ভালো আসছে আর সিপিআই এর নিউজ যদি পজিটিভ হয়, তো সেক্ষেত্রে আহ, এটা একটা ভালো প্রভাবক হিসেবে কাজ করবে। সো এই কারণে বাই স্টপ দিয়ে রাখছি আমি। আমার চার্ট অনুযায়ী এখন প্রাইস আছে 712, 39,712। আমার বাই স্টপ আছে 750 থেকে। এখন দেখার বিষয় যে ও ব্যাপারটাকে কিভাবে অনার করে। বাই যেতে গিয়ে আসলে পারতেছে না সরি কোনো ভাই, একটা আমার কারণে। কোনো কারণে নেট চলে গেছিল। আচ্ছা আচ্ছা। লাইভ কি বন্ধ হয়ে গেল কিনা তো জানি না। না না না, লাইভ চলতেছে। আপনার স্ক্রিনটা হুট করে চলে গেছে, আমিও পরে শেয়ার দেই নাই। আমিও আচ্ছা চিন্তা আচ্ছা, করছি আপনার নেটই চলে গেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট নেটই চলে গেছে, আবার আসছে কোনো কথা ছাড়া, দুষ্টু পোলাপান। এখন আজকে কিন্তু আমি যেটা দেখছি অ্যাজ পার টেকনিক্যাল, বুঝছেন, এখানে জি আমি একটু আজকে আমাদের লেভেল 2 কে আজকে আমি কথা দিয়েছি, আজকে থেকে প্রতিটা ট্রেড আমার কেন নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কি জন্য নিব, তাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। সো গোল্ড অ্যাকচুয়ালি আমার কাছে স্টিল বড় টাইম ফ্রেমে যদি ডেলিতে দেখি, আমার দেখবেন যে আমি এই জায়গা থেকে একটা বাইয়ের অ্যানালাইসিস দিছিলাম আজকে থেকে আরো বেশ কিছুদিন আগে। আমাদের টেকনিক্যাল সাইটের পেজে গেলে সেটা হয়তো দেখা যাবে মার্কেট অ্যানালাইসিস এর জায়গাগুলোতে। তো ওই সময় থেকেই আসলে বাই ট্রেন্ড শুরু হয়, বাট আমরা তো আসলে খুব ছোট ইকুইটি নিয়ে ট্রেড করি, পরিজাটাও খুব ছোট।
যার কারণে ছোট টাইম ফ্রেম, বিশেষ করে গোল্ডের যে মুভমেন্ট, এটার জন্য আমরা ছোট টাইম ফ্রেম গুলা ফলো করি। ওই কারণে মূলত আমি যেটা করেছি সেটা হচ্ছে বাই সেল দুই দিকেই ছিলাম যখন যেদিকে আমার কনফার্মেশন আসে। বাট মার্কেট কিন্তু সে অনেক আগে থেকেই আমার এই বাই এর যে সেট আপ, হ্যাঁ, এই সেট আপটা এই এই যে যেটা দেখা যাচ্ছে এখন, এইটার আগেই আমি কিন্তু আরো আগেই বাই এর একটা মুভমেন্ট শেয়ার করেছিলাম। এবং মজার বিষয়, আমাদের ফেসবুকের অনেক কামলা আছে যারা ফ্রিতে মানুষকে হেল্প করে, হ্যাঁ, তারা আবার হাসছিল এটা নিয়ে বেশ কিছুদিন। তো হাসলে, যারা হাসছিল তাদের হাসিটা এখন কোথায় আছে জানি না। সেটাই শেয়ার করতে চাচ্ছিলাম আসলে। উম, সম্ভবত এটাই ছিল। বা এর আগে আমি কিন্তু তখন থেকেই আমি বাইয়ের একটা পজিশন ধরে রাখছিলাম যে আমরা বাইয়ে থাকবো। এবং স্টিল আমার এখনো ডেতে কিন্তু যেটা হচ্ছে ওয়েবে যে প্যাটার্নটা আমরা অল্টারনেটিভ চিন্তা করছিলাম যে এই ধরনের কিছু হচ্ছে কিনা, এই ধরনের কিছু হচ্ছে কিনা, সেটা কিন্তু হয় নাই। যেহেতু হয় নাই, এখন আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে ব্রেক করার পরে মার্কেট অনেকটা কনফিউশন লেভেল করছে। সে হইতে পারে এখানে এখন পুরাটাই কিন্তু মানে কারেকশনের এরিয়া, এই ধরনের কিছু সেট আপও করতে পারে, আবার চাইলে সেখান থেকে কন্টিনিউশন করতে পারে। তবে যতই কন্টিনিউশন করুক না কেন, গোল্ডে এই মুহূর্তে কিছু ছোট কারেকশন বা বড় কারেকশন আসবেই। এই কারণে এই এরিয়ার ভেতর আসলে স্ট্রং কোনো সেট আপের ট্রেড নেওয়া একটা ট্রেন্ডের দিকে খুব কঠিন ডিসিশন হবে। বাট ওভারঅল ট্রেন্ড হচ্ছে স্টিল বাইয়ের দিকে। বাট এই জায়গাটার মধ্যে এখনো যেটা হচ্ছে, আমরা ওয়েব ওয়ানে অলওয়েজ একটু চিন্তা করি যে ট্রেড নেওয়ার আগে একটু কনফিউশন লেভেলটা থাকে, কারণ ওয়ান লেভেলটা এমন যে সে এখানে পর্যন্ত আসতে পারবে। সো এখান থেকে যদি কোনো কারণে আপনি যেটা বললেন, যদি সে মেরে এই জায়গায় চলে আসে, 2300 কাছাকাছিও চলে আসে, এখানে অবাক হওয়ার কিছু থাকবে না। বা দেখা যাচ্ছে এই লেভেলটা তো হয়তো আসে, তারপর টান দিতে পারে। কারণ হচ্ছে কারেক্টিভ লেভেলটাই এরকম, আপনি যদি জায়গা বরাবর ধরতে পারেন হ্যাঁ, হ্যাঁ। আপনি মজা পাবেন। বাট না, এটা আমারও পুরোটাই এখন কনসোলেট এরিয়া। আমারও আশাটা ওই কারণে, কারণ এই এফওএমসি সামনে আছে। তো তার আগে এই যে সিপিআই নিউজটা, এখানে আজকে যদি সিপিআই নিউজটা পজিটিভ আসে, যেটা 10 মিনিট পরে রিলিজ হবে, সো ও কারেকশনের ওই জোনে জন্য নিচে আসতেই পারে। এবং ওই রেটের ব্যাপারে একটা বড় ডিসিশন যখন এফওএমসি তে সামনে সপ্তাহে দেবে, তখন হচ্ছে ও মেইন বাইয়ের দিকে মুভ চাইলেও করতে পারে। হ্যাঁ, মানে আমরা বলতে না বলতে অলরেডি প্রায় 82-তে ছিল প্রাইস একটু আগে, এখন অলরেডি হ্যাঁ, 80-তে নেমে 20 গেছে। ফিট করে গেছে। হ্যাঁ। সো অলরেডি এখানেও আমি একটা প্যাটার্ন দেখছি, সেটা হচ্ছে বিওএফ হইতে পারে। এবং গতকালকে যেটা বলেছিলাম 78% এখানে সুইপ করবে সে। হুম, হুম, হুম। অলরেডি সে যদি এখানে কোনো কারণে একটা রেগুলার ফ্ল্যাটও করে, সে চাইলে এখানে আসতে পারে, জি, অথবা জি। রানিং করেও এখানে আসতে পারে। কিন্তু সো মার্কেট খুব সম্ভাবনা আছে, অনেক বেশি সম্ভাবনা আছে হয়তো এই জায়গাটা আরেকবার সুইপ করতে পারে। যদি সুইপ করে হয়তো এখান থেকে লং একটা বাই চিন্তা করা যেতে পারে, অথবা সে এমনও হইতে পারে এখানেই এবিসি করে, হ্যাঁ, এই জায়গাটা পর্যন্ত সিটা করলো, পসিবিলিটি আছে। এখন আমিও আসলে বাই সেলই খুঁজছিলাম, বাট আমি যেহেতু আমার বেশ কিছুদিন সাইকোলজিক্যাল কিছু ইস্যু চলতেছে, আমি এই কারণে মূলত ট্রেড নিই নাই। এবং আমার 5 মিনিটে একটা কনফার্মেশন কিন্তু সে করছে, যদিও 5 মিনিটের ক্যান্ডেল এই মুহূর্তে আমি কনফার্মেশন থেকে ট্রেড নিতে চাই না, এই কারণেই নিই নাই। এই যে দেখেন, আমার কিন্তু এখানে একটা কনফার্মেশন করছে সে অলরেডি। হ্যাঁ, এবং এটা একটু খুবই ভালো জায়গায় করছিল, আমি যেটা দেখছিলাম আর কি। আমার কাছে জোনটা খুব ভালো লাগছে, কারণ হচ্ছে এই এই স্ট্রাকচারটার পরে যখন সে এই লেভেলগুলোতে গিয়ে এই ধরনের কিছু করে, তখন কিন্তু মার্কেট একটা লম্বা মুভমেন্ট করে অনেক সময়। বাট নিউজের আগে আমি এটা নিতে চাচ্ছিলাম না। অলমোস্ট আমি যদি ওই ক্যান্ডেলে, কিন্তু আমি অনলাইনেই ছিলাম, এবং ওই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথেও যদি আমি নিতাম, প্রায় 30-35 পিপসের একটা টিপি নিতে পারতাম হয়তো, খুব শর্ট এসএল এ। 28 পিপসের এসএল এ হয়তো 30 পিপসের প্রফিট নিতে পারতাম। বাট আমি এই মুহূর্তে এই মার্কেটের নিউজের আগে অন্তত নিতে চাচ্ছি না,
কারণ এই যে ছোট প্যাটার্নও এখনো কিন্তু বাইয়ের প্রেসার আছে মার্কেটে। হ্যাঁ, এবং বায়ার প্রেসারটা আসলে আমাকে ভাবাচ্ছে। মানে আপনি যদি দেখেন আজকে সকাল থেকে সে ইভেন গতকালকে এশিয়ান সেশন, ইউকে সেশন, ইভেন নিউ ইয়র্ক শুরুর সেশনটা স্ট্রং বাই গেল, বাট পোস্ট নিউ ইয়র্ক সেশনটা পড়ে গেল। আবার আজকেও প্যাটার্নটা দেখেন, আজকেও এশিয়ান সেশন, ইউকে সেশন সে কিন্তু বাইই গেছে। হ্যাঁ, নিউজের মোমেন্টামে হয়তো কিছুটা বাই গেলেও যেতে পারে, বাট আমিও আজকে আশা করতেছি গত দিনের মতো পোস্ট নিউ ইয়র্ক সেশনে বা লন্ডন ক্লোজিং এর যে আওয়ারটা, সেখান থেকে হয়তো একটা বিয়ারিশ মুভ আসতে পারে। এখন দেখা যাক, আর মাত্র 7 মিনিট আছে। আমিন ভাই, আচ্ছা, আমিন ভাই আপনার এখনো কোনো আসে নাই। আচ্ছা, আমরা যারা এখানে আছি দেখেন, আমি কিন্তু আগেই আমাদের লেভেল 2 ক্লাস একদম প্রথম ক্লাসগুলোতে আমি বলেছিলাম, আমি যত ইলিয়ট ওয়েভ অ্যানালাইসিস করি না কেন, দিন শেষে প্রাইস অ্যাকশন হচ্ছে মার্কেটের মুভমেন্ট। অর্থাৎ আমি ক্যান্ডেল দেখবো যতদিন, ততদিনই আমি প্রাইস অ্যাকশনকে রেসপেক্ট করব। যেদিন আমি ক্যান্ডেল ফেলে এই লাইন, তারপরে র্যাঙ্কো ম্যাঙ্কো যা আছে এগুলো দেখবো, তখন আলাদা হিসাব। বাট যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল রিলেটেড যাই কিছুই দেখবো, সবকিছু হচ্ছে প্রাইস অ্যাকশনেরই অন্তর্ভুক্ত। সো প্রাইস দেখেই আমরা যেহেতু ডিসিশন নিই, এবং আমি প্রথম ক্লাসেই বলেছিলাম আমাদের এই যে শ্যাডো গুলা থাকে, যেটা বর্তমান সময়ে এসএমসির বদলতে বা আইসিটি স্ট্র্যাটেজি বানানোর বদলতে এটার নাম হয়েছে কি, মিটিগেট। বাট এটা মিটিগেট আমরা আজকে থেকে 10 বছর আগে শুনি নাই। আমরা তখনও এই জোনগুলাকে মার্ক করতাম, এবং এটা এই যে সুতা করছে, সুতা বাংলায় হচ্ছে সুতা শ্যাডো যাই বলেন, এই সুতা শ্যাডোতে এই জায়গাটাতে বায়াররা ফেল হয়ে গেছিল, তো বায়াররা টিকতে পারে নাই এই জায়গাটাতে। সো এটা একটা স্ট্রং সাপ্লাই জোন। এইখানে রেজিস্ট্যান্স লেভেলও আছে। সো আমি আশা করি যে স্পাইক দিয়ে সে হয়তো এই লেভেলকে ধরে আরেকবার বায়ার এখানে ফেল হবে। যদি আরেকবার বায়ার ফেল হয়, আমরা সেলে থাকবো, এবং সেম এই জায়গায় আবার সুতা, এবং এই সুতার সাথে এখানে কোনো মিটিগেশন নাই বলতে পারেন, যেটা বুঝতে সুবিধা হয়। আমার কথা হলো আপনি বুঝতে পারলেই হইলো। হ্যাঁ, এই জায়গাটা এখনো খালি এবং স্ট্রং ডিমান্ড। সো আমরা ওয়েট করছি, দেখা যাক। আর মাত্র আলী 5 ভাই, মিনিট এখানে কয়টা বাজে এখন? আলী ভাই কই গেল? আলী ভাই দেখলাম একটু আগে। আলী ভাই অস্ট্রেলিয়াতে, আমাদের সময়ের সাথে ওনার টাইমিং আসলে মিলে না, যার কারণে উনি আমাদের লেভেল পেইড কোর্সে আছে, কিন্তু দুর্ভাগ্যজনক উনি সব লাইভে অ্যাটেন্ড করতে পারে না আর কি। আজকে তো নয়নদাও আছে দেখি। অনি ভাইও আসছেন। অনি ভাই কেমন আছেন? ও অনি ভাই, আজকে আজকে আপনাদের মিষ্টি টিষ্টি খাওয়াই নাই? কালকে 5 ইয়ার্স 20K নিয়ে ফেলছে তো। ভাই নিয়ে নিছেন ভাই? যাক, আমরা দুহাত তুলে দোয়া করি তার জন্য। তবে মার্কেট এই 84 লেভেলটা ব্রেক করে মনে হয় স্পাইক দিয়ে উপরে, যদি উপরে যাওয়ার ইচ্ছা থাকে আর কি, 90 এর দিকে হয়তো চলে যেতে পারে। আর সেলের দিকে হয়তো 78 লেভেলটা ব্রেক করে, এই যে 78-এর এই লেভেলটা ব্রেক করে, বেচের ব্রেক লেভেলটা ব্রেক করে হয়তো নিচে নামলে 70 থেকে 65 জন আমি আশা করতেছি, দেখা যাক। 65, বা হ্যাঁ 65 হ্যাঁ, এই লেভেলটাই, 60-65 এলাকাটাতে হয়তো আসতে পারে। বোথ সিনারিও তো আসলে এই জায়গায় আমার কিন্তু সেলের একটা পজিশন আমি খুঁজতেছিলাম, বাট কোনো কারণে যেহেতু ফ্ল্যাট প্যাটার্ন উল্লেখ করেছি, সো ফ্ল্যাট প্যাটার্ন হচ্ছে, কিন্তু আমরা মনে আছে ফ্ল্যাট প্যাটার্ন হচ্ছে তিনটা, একটা, দুইটা, আর একটা 3 নাম্বার। এখন যদি মামু এই দুইটা কাজ করতে চাই, তখন তো মার্কেট এখানে বা এখানে, এখানে এখানে হইতে পারে যদি এরকম কিছু করে। সো নিউজের জন্য অপেক্ষা করি, মার্কেট আছে, ট্রেডও নিতে পারবো, সমস্যা নাই। আর মাত্র 180 সেকেন্ড, কি কয়, আমরা এত মানে 3 তাড়াতাড়ি মিনিট ভাই। টাইম চলে গেছে। যাই হোক, আমরা ওয়েট করছি। আমরা বাই স্টপ সেল স্টপ জাতীয় ট্রেডে যাব না, কারণ হচ্ছে এই ট্রেড গুলো অনেকে লাভ করে আবার অনেকে লস করে। যেমন ধরেন বিশেষ করে প্রপ ফার্ম গুলোতে এই প্রবলেমটা খুব বেশি ফেস করে অনেকে। যেটা হয় ঘটনা, বাই স্টপটা নিলেও ঠিক আছে, যেখানে টিপি ওইখানে এন্ট্রিটা নিয়ে বসে আছে, এই ইস্যু হয়। সো আমরা ওয়েট করি একটু বেটার হয়। একটা সূত্র আপনাদেরকে শিখাই দিই, যারা ফেসবুকে লাইভ দেখছেন,
মনে রাখবেন গোল্ড শুধু বেশি কিছু লাগে না। আজকে একটা আর্টিকেল দিছি বাংলায়, সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড, এইটা আর কিছু ক্যান্ডেলস্টিক্স পড়বেন যদি সেফ ট্রেড করতে চান, আর না হলে এরকম কিছু ট্রেন্ড লাইন আঁকি রাখবেন। এই ধরনের ট্রেন্ড লাইন আঁকে রাখবেন, ওইখানে ট্রেন্ড লাইনের কথাও বলা হয়েছে। এই ধরনের কিছু ট্রেন্ড লাইন দিয়ে রাখবেন, যতটুকু যেখান থেকে পারেন, এটার জন্য এত বেশি মাস্টার হওয়ার দরকার নাই। এরকম দুই একটা ট্রেন্ড লাইন দিয়ে রাখবেন। মনে করেন যে এখানে যদি কোনো ছোট ক্যান্ডেলে যদি একটা স্পাইক দেয়, দেখেন যে রিজেকশন দিচ্ছে, সাথে সাথে 1 2 3 মিনিটের ক্যান্ডেলে নিয়ে এসএলটা এখানে দিয়ে বসে থাকবেন, দেখা যাবে যে সেইখানে চলে আসছে, এটা মজা পাবেন। অথবা সেম কাজটা এখানে হইতে পারে। এটা একটা সূত্র দেখাই দিলাম ফ্রিতে, বেশি কিছু শেখা লাগবে না, শুধু মানি ম্যানেজমেন্ট আর এসএলটিপি দিয়ে যদি ট্রেড করতে পারেন। যদিও রিসেন্ট মার্কেটে খুব প্যারা দিচ্ছিল, বাট এটা অনেক ইফেক্টিভ কাজ করে। আর মাত্র 1 মিনিট আছে ভাইয়া। আর মাত্র 1 মিনিট, আমরা 1 মিনিটের ক্যান্ডেলে দেখি কেমন লাগে, মজা। হ্যাঁ ভাই, দৌড়াদৌড়ি দেখা যাবে সুন্দর। ও ভাই, একটা লাফ দিয়ে নিচে আসবে, একটা লাফ দিয়ে উপরে যাবে। আমি তো ওই নয়নদা কই, নয়নদা কথা কথা বলে না, ইদানিং রাগ করছে মনে হয়। ও দাদা আছেন নি ভালো দাদা? ওই আপনার সাউন্ড টাউন্ড নাই ভাই। আমি আজকে নিউজ, আমি তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে এই মানে এখনো ড্রেসও চেঞ্জ করে নাই, শার্টটা কালকে খুলে বসে মাস্টার্স গেছি। খাইছিলেন? কবে? কালকে কেন, কালকে রিকভার হয়ে গেছে না? রিকভার তো হয়ে গেছে, রিকভার করতে পারছেন কিনা সেটাই তো। না আমি রিকভার বলতে ওই ইয়ার একটা লস আছে, হচ্ছে এটা ওই কি বলে, এর একটা এন্ট্রি ছিল, ওটা নিছিলাম। কোনটা? এই, জিবি মানে পাওয়ারি? এবার একটা না না জিবি অর্ডি না, ইউরো জেপিওয়াই বা কি একটা এন্ট্রি ছিল। ইউরো যে আমার ছিল, আমার ওটা এসএল খাই ফেলছি আমি। ওই তো এসএল ওইটাই না আমার ও মাই গড, উফ, নিউজের 1 সেকেন্ড। উফ, ওই শালা, দেখছেন দেখছেন কারবার, ও মারছে মাই মারছে, গড। জায়গায় আসছে। সিপিআই কি আসছে রেজাল্ট দেখেন। সিপিআই প্রথম কথা ইয়ার টু ইয়ারটা কম আসছে, ডলার উইক। ওরে ওরে জোর। বিশাল দৌড় দিয়ে দিল। ভাই 5 মিনিটের ক্যান্ডেলটা একটু দেখি, এখানে 1 মিনিটের ক্যান্ডেলটা দেখি। অলরেডি 95 ছাড়াই গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি সমস্যা নাই। সেল দিই আহ, নেমে আহ, আসছে। এই, দাদা ওই আমার যে এক সাবেক এন্ট্রি পড়ে আছে, দাদা 55 ডলার সোয়াপ কাটছে, 3 সেন্টের ও এন্ট্রি। আচ্ছা, ওইটা মার্কেট মার্কেট যদি 2401 ধরে ভালো হবে। হ্যাঁ ভাইয়া। বান দিয়ে রাখছি, বান বান। আমি তাহলে দাদা টিপি 2400 করে দিই, কেন আমার একটা ভাই আছে 81 থেকে। ঠিক আছে, দিয়ে রাখেন, সাথে ব্রেক ইভেনটাও দিয়ে রাখেন। হ্যাঁ ব্রেক ইভেন করে দিছি দাদা, 78 এসএল দিয়ে বাই নিয়েছিলাম আরো আগে, প্রায় 15 20 মিনিট আগে। আচ্ছা, এখানে জব ক্লেম আসছে কি, প্রিভিয়াস এটা এটা এটা, ওমা জব ক্লেম তো ভালো আসছে ভাই, জবের তো সবগুলো ভালো আসছে, সিপিআই গুলো খারাপ আসছে। আনএমপ্লয়মেন্ট ক্লেম ওটা ভালো আসছে, কিন্তু ওই যে হ্যাঁ, সিপিআইটা ওটা খারাপ আসার কারণেই সিপিআই থেকে শুরু করে ইভেন যেগুলো ছিল ইনফেকশন সব বরবাদ ইভেন টাইপের আসছে। মান্থলি যেটা এক্সপেক্ট করলাম স্ট্রং হবে, ওটা আসলে উইক হয়ে গেছে, বেশ ভালো রকম ভাবে উইক হয়ে গেছে। হুম হুম, আমি এই যেমন জন্য আমার একটা বাই স্টপ ছিল 86 থেকে, আমার ওটা আমি প্রায় 100 পিপের মতো প্রফিটে আছি। আমি সেল চাচ্ছিলাম, সেলে কিছু দূর গেছিল, কিন্তু যাই হোক ব্রেক ইভেন দিয়ে রাখলাম। আসছিল 30 পিপস 40 পিপস এর মতো প্রফিট আসছিল তো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্লোজ করার তো আর সুযোগ দেয় না। সুযোগ দেয় নাই। এই ওই জন্য বট একটানে লাগে বুঝছেন, বট বট এখন বট ইউজার লাগে। ওই একটানে খাল পার করে দিছে। হ্যাঁ, কিন্তু আমার আমার তো এই স্পাইকে পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছি না, বুঝলাম না কেন ভাই, কি জানে। গোল্ড উঠতেছে মানে আমার জিবিপি ওয়ার্ডই পড়তেছে, আরেক ভেজাল হবে। আমি জিবিপি ওয়ার্ডে 100 পিপসের উপর প্রফিট ছিলাম, বুঝলাম না। আবার এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টে কয় হাজার বার যে যাবে, ওরে বাবা, এন্ট্রির কাছাকাছি থেকে ঘুরে গেছে যাচ্ছে। থাক। আমার জিবিপি ইউএসডিটাই বাই গেছে, ভালো প্রফিট হয়েছে। আহা, যাও যাও 2400 টাচ ও করো ভাইয়া। যাও 2400 যাও। টাচ টাচ অলরেডি টাচ না আমার টিপি খাইলো না কেন তাহলে, দূর মনে হয় টাচ স্প্রেড করছে তো মনে হয়।
না না ভাইয়া করেনি। দাদা আচ্ছা করে দিচ্ছি, দাঁড়ান। এই যে দেন দেন, এই তো দাও দাও দাও, টাচ করো। দিছে দাদা দিছে। এই তো হয়ে গেছে। দাদা হ্যাঁ হ্যাঁ। টিপি হিট। এখন দাদা বলেন আমার 22 পাসের এন্ট্রি 2401 $51 সব খাইছে, এখন এন্ট্রিটা কি করবো কোন বের হবো? তা আপনি এখান থেকে যখন উঠতেছে নিউজে, এখান থেকে একটা মারি দিতে না সেম লটে, এখানে এসে কিছু খাই ফেলতে পারতেন। আমি এখন এখান থেকে সেল খুঁজবো। পারলে। ও এই যে মাই দেখেন, গড। একটু ইউএস জন্য ছুঁই নাই। 30, আচ্ছা ইউএস 30 যাদের বাই আছে তারা ক্লোজ করে দেন 120 পয়েন্ট প্রফিটে। 870 প্রাইস এখন, আমাদের এন্ট্রি 750 থেকে ছিল। আপনি US 30 কখন দিলেন, চ্যাটে দিছেন? দিছি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি আসার আগে দিছেন মনে হয়। না আমি দিয়ে রাখছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, যাক। আমিন ভাই, সেলে ঢুকছিলেন? না আমি বলছি না আপনারা আজকে মাই দিয়া দেখা যাবে যে উপরে গেছে গা। মার্কেট স্ট্রং বাই ট্রেন্ড। এখানে অলরেডি ছোট টাইম ফ্রেমে একটা বাই সেট আপ ছিল। আচ্ছা যাই হোক, আমি একটু বড় টাইম ফ্রেমে দেখি। এটা ইনভ্যালিড, যেহেতু এখানে কোনো রিজেকশন আসে নাই, এটা আউট। এই যে দুনিয়া 1 2 3। সো আমরা যেটা করব এখন, এটা যদি হয়, এখানে নরডওয়ার্ক করতাম এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে একটা পয়েন্ট দেখাচ্ছে 141.127, যেটা আমরা 161 বলি, সেটা 161 না, এখানে 127টা নিচ্ছি এবং 141 নিচ্ছি, মনে রাখবেন পয়েন্ট দুইটা। মার্কেট আরো উঠবে মনে হয় ভাই। ওরকমই তো হাব ভাব দেখতেছি ভাই। আর নিউজ গুলা যেভাবে নেগেটিভ আসছে আনএক্সপেক্টেডলি। আমি বাই, কি বলে ওটা, ওই বাই স্টপ সেল স্টপ দিই নাই, যে কারণ হচ্ছে এই মার্কেটে ভাই, সে যেখানে এন্ট্রি দিছে ওইখানে দেখা যাবে যে এন্ট্রি নিয়ে বসে আছে, লিকুইডিটি ধরতে পারে না। হুম হুম। এই যে দেখা যাবে যে এই 1 মিনিটের যে ফার্স্ট স্পাইক, এই স্পাইকটা এতটুকু পর্যন্ত আসছিল না, 95 পর্যন্ত না 92 পর্যন্ত এক স্পাইকে, ওইখানেই এন্ট্রিটা পড়তো, পড়লে এখানেই পড়তো, 91 92 তে পড়তো এটা। যাক, আকিব ভাইয়ের বাইকে টিপি হয়ে গেছে না? আমার 2400 আগেই খেয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, আরো উপরে আছে। গোল্ডে 50 পিপস খাইছেন? হ্যাঁ কিন্তু আবার ওইদিকে আবার কত, প্রায় 140 ফিট নিলাম। আমার 86 থেকে এন্ট্রি ছিল। আচ্ছা আচ্ছা, ওরে দোষ। না, এই জোনটা সে এন্ট্রি কনফার্মেশন করে নাই। এই যে দেখেন, আমি কিন্তু 1 মিনিটে চলে আসছি, যেহেতু হাই ভোলাটিলিটি মার্কেট বেস দেখার জন্য, বাট এখানে কোনো কনফার্মেশন ক্যান্ডেল দেয় নাই। যেটা দিছে এটা স্পিনিং টপ দিছিল, বাট স্পিনিং টপকে ব্রেক করে চলে গেছে। তার মানে এখানে এই যে স্পিনিং টপ থেকে সে নিচে থেকে, এই জায়গাটা একটু খেয়াল করেন, যদি 1 মিনিটে ট্রেড করা যায়, এই যে স্পিনিং টপের এই জায়গা থেকে যে রিজেকশন, ওই হিসাবে এখান থেকে একটা বাই দিয়ে এখানে এসএল দিয়ে এইখান থেকে এই ক্যান্ডেলের টিপি দেওয়া যায়। বাট এখানে এই ট্রেন্ড লাইন, এবং আমি এই M1 এ এই হাই ভোলাটিলিটি মার্কেটে কোনো ট্রেড নিব না, সো ওয়েট করব। অনেকদিন সিপিআই এরকম বড় মুভ দেখি না, আজকে দিল ভাই, অনেক ভালো অনেকদিন পর লাগছে। লম্বা মার্কেট উপরে। আমিও কেন জানি মার্কেটের মোমেন্টাম দেখে মনে হচ্ছে বারবার, দেখেন এই যে এই এন্ট্রি যদি নিতে নেয় কেউ, অলরেডি এটার কিন্তু টিপি হিট, হ্যাঁ TP1 হিট, কিন্তু যদিও আমরা 1 মিনিটে ট্রেড করি না, বাট বড় টাইম ফ্রেমের বা 15 মিনিটের টাইম ফ্রেমে হলে হয়তো এটা করতাম। এই যে লেভেলটা অলরেডি TP1 হিট। আমার জিবি পেয়ারে কি অবস্থা একটু দেখি।
ও আবার উঠে গেছে তো। হ্যাঁ, আমার জিবিপি ইউএসডি উঠছে ভাইয়া। ও নাইস নাইস। আমার জিবি পাওয়ারই এইখানে এন্ট্রি, আরেকটা এন্ট্রি ছিল এইখানে, এটা ব্রেক ইভেনটা খাই ফেলছে, প্রফিটে ছিল কিন্তু ব্রেক ইভেন খাই ফেলছে। আমার এইখানেও এন্ট্রি আছে, আমি এই জন্য ধরে বসে আছি। আমরা তো ভাই আর তো অ্যানালাইসিস জানি না, মার্কেট নিচে আসছে আর উপরে গেছে, মনে হয়েছে মারি দিছি। চেন, উফ কি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা শেষ করে এভাবে করে পারলে 15 মিনিট। আমিন ভাই ইয়েস ভাই। বলেন না, কোনো ট্রেড ট্রেড দেন না ভাই? দেই নাই তো, কিছু দেই নাই। কিচ্ছু ভাই দেন তো নাই? অবসরে চলে গেছে। আমি তো অবসরে গেছি না, গতকালকে ছিলি। অবসরে গেছেন? হ্যাঁ, কবে যে আমরা এখান থেকে একটা বাই দিব আর এখান থেকে একটা সেল দিব, তারপর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দিব। দাদা বান্ধন তো সব ক্রস করে জায়গা দাদা। হ্যাঁ, বান রেসপেক্ট করতেছে না তো, এই জন্য তো মারতেছি না নিউজ দেখে। শুধু বান দেখলে হবে না, বান দিছেন মারে দিছেন হবে না, কিন্তু এখান থেকে মারলো একদম, এইখান থেকে এখন মারলো 50 পিপসের একটা টিপি নেওয়া যাবে, শুধু একটা কনফার্মেশন। এই যে এখান থেকে মারি দিমুনি কোনো 50 পিপস টিপি, এখানে পর্যন্ত টিপি দিয়ে, এইখান থেকে এন্ট্রি, এখানে সেল, এখানে টিপি দিয়ে দিমুনি কোনো। কি খেলাটা দেখলাম, 201 বলে প্রাইস, এটা কোনো কথা? এই এন্ট্রি নিতে পারবো তিন না, এত বুঝছেন নয়নদা, নিতে নিতে মার্কেট দৌড়ায় চলে যাবে। দাঁড়ান না, একটু নাইমা উঠলে আবার মারবেন, সমস্যা নেই। হ্যাঁ রে, অনেক এমন সুযোগ হায়েস্ট। দিবে আপনারা, ততক্ষণে টিপি কয় দিব। এই যে আমি বাইরে হয়ে গেছি, US 30 এখন মুভ করতেছে ভাই। দুঃখ, কষ্ট, বেদনা সব একসাথে। ব্যবস্থা ঠিক হয়ে গেছে ভাই। ওই বাইরে হয়ে গেলাম 870-এ, মানে এখন থেকে আর একটু উপরেই বেরিয়েছি, ও বাট কি মার্কেট গ্যাপ। উঠছে, 900 পর্যন্ত গেছিল, আমি আরো আগেই বের হয়ে গেছি। আচ্ছা, যাক, আমার 22 স্টপ হিট করেছে, এসএল খাইনি, এটাই বেশি। সেটাই। দাদা উঠছে না উপরে একটু? কে? ও মার্কেট উঠছে তো, মারি দিছেন নি কোনো? এসএল কত বিপস হয় দাঁড়ান দেখি, ট্রেন্ডের এগেনস্টে তো, কোথায় এসএল খামু কিনা। কে কি করে কি? আমিন ভাই, এটা বাইনি মুনি কোন তো, না, ওদি উঠা থামতেছে 24 না। পিপস হবে না, হবে না। আজকে আর কিছু নিব না ভাই। একটা বাই নেওয়া যায় এখানে, হ্যাঁ, এসএল এখানে দিয়ে। দিতেছি না। ও দৌড়াইতেছে ভাই মার্কেট, এই দৌড়ার মধ্যে কি ট্রেড নিব? মানুষের সিগন্যাল দিলে গালি দিব। ও ও ও যে অবস্থা, আমার তো 10-15 তো ধরে ফেলাইবো ভাই না না, পয়সা। এই জায়গায় যা, আমি তো আজকে লাইভ ট্রেডিং এ ইয়া দিয়ে রাখছি, লিংক দিয়ে রাখছি, যারা লাইভ মেম্বার তারা, পেইড মেম্বার তারাও যাতে অ্যাড করতে পারে, কিন্তু কি সিগন্যাল দিবেন? মুখে বলতে বলতে তো মার্কেট, নিজেও তো নিতে পারবো না, না, নিতে যাবো এক জায়গায়, এতে আইসে যাবে আরেক জায়গায়। তাতে বরং দেখি, খেলা দেখি। আজকে আমরা দর্শক ভাই। ভাই আপনি তো লাভ করে ফেলছেন। না, আমি লাভ কি, আমি চিন্তা করছিলাম যে 100 পিপ হলে বাইরে হয়ে যাব, আর সুযোগ এখানে দিল না, 140 এখানে পিপের টিপি খাইলো। মার্কেট এসলে কিভাবে পাশে দৌড়াচ্ছে আমিন ভাই। ভাই, একে নাম ছিল তখন, যদি কইতেন খালি ভাই, একটু আবার সাহস ভাই পাইতাম। ভাই, শালা। এহে, ওরে বাইরে, এটা কি ক্যান্ডেল দেখছেন? এটা তাল সব গাছ। সব বানটান বাদ এখানে, তাল গাছ এক কোনো পায়ে বাতের দাঁড়িয়ে বেল নাই। সব সাপোর্ট ছাড়িয়ে উঠে যাচ্ছে আকাশে। যাক, দেখছেন ভাই, একে হম, থাকতে বলছিলাম 10-15 লেভেল ধরে বলাই, দেখেন অবস্থান চলে 8। মারছিলেন? না ভাই, মারি তো নাই, আপনারা কেউ কোনো কনফার্মেশন না দিলেন ভাই, না, আমার আমার সাহস কলিজা নাই পেলাম ভাই, না। আমি এই মার্কেটে ট্রেড করার কলিজা আমার নাই, আমি এমনিতেই দাদা, বাচ্চা ট্রেডার। দাদা মেরে বের হয়ে গেছি। কি মেরে বেড়ে গেছেন ভাই?
ভাই আপনি ভাই পারেন ভাই, কেমনে ধুম ধুম মারে দেন। আপনার অ্যাকাউন্টের কি অবস্থা এটা বলেন। না, প্রপটা তো নিচ্ছি না এই নিউজ টাইমটার জন্য, এটা ওইটাতে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা এখন নতুন রুলস করছে ওরা। কি করছে? ওই ওই শালারা আমার অ্যাকাউন্টটা খাইয়া দিয়ে এখন নতুন রুলস করছে। কি করছে? এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট হবে না, আপনাকে এমনি সাজ প্রফিট নিলে প্রফিটটা অথবা লসটা মাইনাস হয়ে যাবে আপনার ব্যালেন্স থেকে। আমি কখনোই করি নাই, নিউজ টাইমে কখনোই ট্রেড করিও নাই। হ্যাঁ, আমার তো অ্যাকাউন্টই গেছে এই কারণে। আমার তো তো অ্যাকাউন্টই আগে গেছে এই কারণে। কালকে অনি ভাই নিল না, অনি ভাইটা দেখলাম, যার যে ওনাকে আজকে মেসেজ দিছি দেখছি। আর তাও আমিও দেখছি একটা গ্রুপে, ওটা কপি করে ওনাকে দিছি, পরে আমি নিজে পড়লাম। অনি ভাই চুপচাপি মারতেছে, যে বসে বসে ভাই দেখেন, এখান থেকে একটা মারছে পারলে, এখান থেকে একটা মারছে, এখান থেকে একটা মারছে, 2-3 লটে। পার্সোনালে, আমার পার্সোনাল অ্যাকাউন্টে দাদা, অনি ভাই আওয়াজ টাজ করে না। পার্সোনালে হ্যাঁ, পার্সোনালে 100 ডলারের রিস্ক নিয়ে মাইরা 217 নিয়ে বেড়ে গেছে। আপনার ও ওইটা কি করছেন, 2400 এন্ট্রিটা? 2400 এন্ট্রিটাতে এই যে এখনো আছে, ব্রেক ইভেন দিছি। আর ব্রেক ইভেন দিয়ে লাভ কি, এটা আজ কদিন তুলে রাখবেন? এটা 2 মাস হয়েছে। কত লটের ট্রেড? ওটা 3 সেন্টের ছিল। 3 সেন্টের হইলে যা পাইছেন তা দিয়ে বের হয়ে যান, প্রফিট যেহেতু করছেন, মাঝে মধ্যে লস প্রফিট দিতে শিখেন। না এখন, না এখন ওই 20 পিস আর না, ব্রেক ইভেন দিয়ে আপনি ওই $55 তুলতে পারবেন না, আমি বুঝছি আপনি তোলার চিন্তা করতেছেন। না, লস সমস্যা নেই, দাঁড়ান দেখি লস দেখান। রিকভার করছি তো। 20 আচ্ছা, পিস লস নিয়ে নিছি রিকভার তো, আছে। 20 পিস নিয়ে নিছি, হাফ লট মাইরা 20 পিস নিয়ে বের হয়ে গেছে, শেষ ক্লোজ। ওরে ভাই ভাই রে ভাই, আমি একটু তাহলে ম্যাপিং করি, হ্যাঁ ভাই। এখানে ঘটনা মনে হয় কোন একটা জায়গায় ভুল প্রিভিয়াস জোন করছে। আছে ভাইয়া, ওই জায়গায় বাড়ি খাচ্ছে দেখেন, খুব সম্ভবত H4 এ। জোন, না জোন আর দেখবো না, আমি মার্কেটে আপাতত দর্শকের ভূমিকা পালন করি। হ্যাঁ, আমি ফোর কে এই বাট কমাবে কে? আমার কি হবে আজকে যদি SMCICT শিখতেন আকিব ভাই, বুঝছেন, সেলটা নিতেন না, তলা থেকে একদম পই পই জোন থেকে মারতেন যে আপনি ভাই। এই তিন বাই চারশো হয়ে যেত। পিপসের প্রফিট, 300-400 পিপসের প্রফিট। আল্লাহ, কেন যে শিখলেন না ভাই? কি তার মধ্যে আবার দেখি শিখাইলো। আপনি SMC স্ট্র্যাটেজির কি অ্যাডমিন, ইনভাইটেড 37,000 মেম্বার ভাই, 37,000 মেম্বারের অ্যাডমিন উনি। উনি কার গ্রুপ কাইয়া দিচ্ছে আল্লাহ জানে। কেউ মনে মরিডরি গেছে, কয় তোর ওনারশিপ দিলাম যা খা। আমি তো দেখে অবাক, কি কয় SMC স্ট্র্যাটেজি, আমি কি স্বপ্ন দেখতেছি? স্ট্র্যাটেজির অ্যাডমিন আল্লাহ, সমস্যা হচ্ছে আমার ইনভাইটেশন পাঠাইছে 2412, হ্যাঁ। Okay. দুর্জয় আপনার টিপি হয়েছে নাকি টিপি তুলছেন উপরে আরো? টিপি নিয়ে নিছি দাদা, ওকে ওকে, 10-73 নিয়ে আচ্ছা। তাহলে আমাদের জোন তো আমরা দেখতে পাচ্ছি না, এটা তো আর বুঝাইতে হবে না চ্যানেলিং। দাদা বুঝতেছি। ওকে, তো ওই যে 10-11 যে 61 লেভেল ওদিকেই তো যাচ্ছে ভাইয়া। সুতা খুঁজতেছি বুঝছেন, 2 ঘন্টার টাইম ফ্রেমের সুতা। এই যে 2 ঘন্টার টাইম ফ্রেমের সুতা, বাকি সুতা বাদ। তবে ভাইয়া আজকে যদি কোনো কারণেও 2415 ছাড়ায় যায়, কালকে কিন্তু সেই টান দেবে। আগের 2400 বেশি প্রিভিয়াস গেলে একটা সেল মারবো দরকার হলে। আর এদিকে যদি নিচে পাই 93-94 তে একটা বাই মারবো। কথা হইলো, আমি ফটর ফটর করতেছি, ঠিক আছে।
মার্কেট পইতে যাবে। এই যে যে জোনটা নিছি এটা হচ্ছে একদম প্রাইস অ্যাকশনের একটা জোন, এবং পাওয়ার এখানে পর্যন্ত থাকবে, কম না। ওই যে যেটা আমরা একটু আগে বলতেছিলাম আকিব ভাই, বুঝছেন? সো মার্কেটে এই মুহূর্তে যেহেতু 5টা ওয়েভ রানিং, কোনো কারণে যদি সে এ বি সি করে, সো মার্কেট মোর এক্সটেনশন। হুম হুম ওরকম ধান্দাই আমি যে মনে কারণে হচ্ছে। সেলে ছিলাম বারবার, আমি এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি চিন্তা করতেছি বারবার, বাট মার্কেট এখানে কোনো একটা জায়গায় এই প্যাটার্নে সে বিসি করছে, বাট এখনো স্টিল ভ্যালিড মার্কেট, এই জায়গাটাও ভ্যালিড। এক্সটেনশন ওয়েভ কিন্তু এটা হইতে পারে, বাট স্ট্রাকচার এখানে ক্লিয়ার স্ট্রাকচারই সবসময় মার্কেটে দেখা উচিত, যেহেতু সাব ওয়েভ। মার্কেট কি একটু পড়বে না ভাই? ভাই subscribe the channel অনি ভাই and hit the like কি button. ভাই? কয় লটে ভাই দিছেন? না না নেই নেই। ও আচ্ছা, আমি আশা করছি কি আপনার 298 তে গেল না, একটু পড়বে, পড়ার পর এটা বাই নিবে, সেটা পড়লো তো নাই, উল্টা আমার উল্টে গেল। পরে তো নাই। আমিও আসলে আম, একটা ট্রেন্ড লাইনের জায়গা ছিল, এই কারণে বাইয়ে ঢুকি নাই, বাই আসছিল, আর এদিকে 5 মিনিটে একটা এই দর্জি আপা করাতে দর্জি আপারা দেখেও আর সাহস করি নাই, না হলে 1 মিনিটে একটা সেল দেখাইয়া বাই, সুন্দর একটা বাই দিছে। আর এই ধরনের ফেক বাই গুলা মোটামুটি 50-60 পিপসের একটা মুভ হয়। এই যে একটা সেল ক্যান্ডেল দেখাইয়া এঙ্গালফিং, হুম উল্টা এঙ্গালফিং করে ফেলছে সেটারে। হুম, হুম। এবং এই যে সে টিপির কাছাকাছি, টিপি হয়তো কত 9-6 হইতো আর কি, 9-6 হওয়ার কাছেই। এই যে টিপি 1 টিপি 2, তো টিপি 1 এর কাছেই থাকতো, এসএলটা হয়তো এখানে হয়তো, যেহেতু এটা শিফট করে ফেলছে এখানেই এসএল দিলে হয়ে যেত। কিন্তু এই ট্রেন্ডি মার্কেটে ভাই কি ট্রেড নিবো? মার্কেট যেভাবে মুভ করতেছে 1 মিনিটে ক্যান্ডেল গুলো দেখেন, না বুঝতেই পারছেন, বুঝতেছি না। পাগল নাকি? এতগুলো অ্যাকাউন্টে ট্রেড নেওয়া সম্ভব না। আর আমার এমনিতেই কফিয়ারে ট্রেড একদিকে মারলে দেখা যায় যে 1 মিলি সেকেন্ডের মধ্যেও মার্কেট ধুম করে মুভ করে ফেলতেছে। এখানে বক করছে, বক বক, এটা কিন্তু ইন্ডুসম্যান, ধুস মারবে, বুঝছেন? বক 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 বক। তারপর এটা হচ্ছে কি পই 1, এটা হচ্ছে পই এক্সট্রিম। আর মার্কেট যদি 1 মিনিটে এইসব জায়গায় চক করে, চকটা হচ্ছে এরকম তাহলে চক বক হয়ে করে, যাবে ভাই। তখন টকস করে মারবে তারা। হ্যাঁ, তখন ঘোড়া আর ট্রেন আইসিটিও এখান থেকে মারবে, তখন চক দিয়ে দিয়ে কটস কটস করে, তারপর বলবে আমরা ব্যাংকে খাইয়া দিছি। হ্যাঁ ভাই, একজন ভাই কি কি ব্যাংকের মাল। এখানে যত্ন সহকারে ব্যাংকে খেয়ে দেওয়া হয়। আমরা হলাম রিটেইলার, তারা হলো ব্যাংক। কোনো ট্রেডার। আমি আজকে সবাই এতক্ষণ কথা বলার পর দেখি আমার মাইক মিউট করা, বুঝছেন নাকি? কি দেখি কারো জিজ্ঞেস করে রিপ্লাইও দেন না। Wow! আমি অনেক কয়েকবার ডাকছি আপনাদের। আমরা ডাকতেছি হ্যাঁ। আপনারে। আমি তো রিপ্লাই দিতেছি। হাবিব ভাই কই? দিয়ে হাবিব ভাই দিতেছি। কি দেশে আছে? 23 তারিখ দেশে, ওনার জন্য আমি ইন্ডিয়া যাওয়া পিছাইলাম। হাবিব ভাই এর সাথে একসাথে যাবো চিন্তা করে। হাবিবা যাবে? হ্যাঁ, হাবিব ভাই নাকি কলকাতায় যাবে, তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি ওই দিক থেকে সেরে এসে দরকার হলে কলকাতা দেখা করবো। রানা ভাই যাবেন কই? দিল্লি না? না না, আমি বেল্লুর যাব, ও বেল্লু। আমি মাদ্রাসে যাব, ওইখানে আমার এক ক্লায়েন্ট আছে, তো ওইখানে ওর সাথেই থাকবো। আচ্ছা আচ্ছা।
আমরা আজকে মার্কেট দেখছি, শুধু দেখছি। জিবিপি অডিটা নিয়ে আমার কিছু বলেন না জিবি বাড়ি ভাই ভাই, মারমু এখন? না এখন মারবেন কেন ভাই গেছে গা সকালবেলা তো সকালবেলা বলেন না কেন আপনারে? আমি আমি বুঝছেন তো ছিলামই না আমি বাইরে সকালবেলা না আমি নিছি, এটা এখন ব্রেক ইভেন খাই ফেলছে ভাই। ওহো, কারণ দাদা আমি আপনারে ফোন দিলাম না দুপুরে, আমি তো বাইরে ছিলাম। দুপুরে না, আমি সকালে নিছি ভাই। হুম। অনেক আগে নিছি আরো। H1 এর ক্যান্ডেল, এটা গতকালকের এন্ট্রি ছিল। গতকালকের এন্ট্রি আপনার অলমোস্ট নিউজের আগে 70 পিপস প্রফিটে ছিলাম। হারামজাদা নিউজ একবারে দেখাই দিছে, হুম সুযোগই দেয় নাই। আকিব ভাই, ভাই একটা মারবেন? আমি 5-এ একটা নিছি ভাই। ও ভাই, না বলে নিছেন কেন? একসাথে নিতাম। এখন বেশি একটা না, এখনো নিতে পারেন, একই কথা। আমার 2400-তে এসএল দিছি। জিবি কত 18? না ভাই, 15-তে দিছি 100 পিপ, এর বেশি 15, খাবো না ভাই। 16 আমি আবার বেশি টেশি খাইতে পারি না ভাই। বদ হজম হয়ে গেল। পই হ্যাঁ, পই সেটাই। হয়ে যাবে। এখন আমরা বাইরে নিলে তো এটা পড়ে যাবে, এই জন্য নিতেছি না, কি বলেন না ভাই? না হ্যাঁ সেটাই, আপনাকে আমরা ফেলে দিতে চাই না। হ্যাঁ, এই অনি ভাই, ওয়ান্ডা বলেন ভাই। ক্রিপ্টো আনতেছে, বাহ, ক্রিপ্টো তাহলে আনতেছে তো এবং 25% ডিসকাউন্টও আনতেছি। এবং আমি যদি অনডা ক্রিপ্টো আনে, আমি সবচেয়ে বেশি মুভমেন্ট করব সেখানে, অন্যগুলা বাদ। কারণ কি? কারণ হচ্ছে ওয়ান্ডা তো নিজেই লিকুইডিটি প্রোভাইডার ভাই, ইউএস ও তো কার কোম্পানি থেকে না ভাই, লিকুইডিটি নেয় না। ইউএস কোম্পানি তো না, ভাই। US কোম্পানি। বিশ্বস্ত। হ্যাঁ, বিশ্বস্ত মানে ও প্রায় 28 বছর না 35 বছর মনে হয় তার বয়স। কিন্তু আরেকটা হচ্ছে HYCM, যদিও ওরা US মরে কোম্পানি? গেছে, ওরা এখন ব্রোকার ব্যবসাতে অবস্থা খুবই বাজে ওদের। HYCM যে আছে এখনো? আছে ও ভাই, ওইটা ভাই কোন আমলের ব্রোকার জানেন আপনি? অনেক পুরান ব্রোকার। 50 বছর 1900 হচ্ছে এটা। হ্যাঁ 1900 কত মনে হয় 65 না কত সাল থেকে মার্কেটে, এটা না 57। এখনের ব্রোকার, এটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ব্রোকার, হ্যাঁ, এরাই তো শিখাইছে। কিন্তু এটাতে রিটেল ট্রেডিং খুবই বাজে অবস্থা। রিটেল ট্রেডিং এ ওরা এই ফান্ড আটকে রাখে, এই করে সে করে বিভিন্ন, এই যে ওদের এটা এটা কি বলে, স্টিভেনসন ভাই, এটা তাহলে ফটোশপের এইসব। ব্যাংকার গলিগে আর কি, তাই না? হ্যাঁ আপনি হ্যাঁ, লিকুইডিটি নিতে পারবেন এদের থেকে, আপনি যদি ব্রোকার নেন হ্যাঁ। আপনাকে সুন্দর লিকুইডিটি দিবে তারা। এবং ওদের একটা লেবাননের একজন ইয়ে আছে, ওর নামটা ভুলে গেছি, ও খুবই ভালো, আমার সাথে অনেক ভালো রিলেশন আছে। HYCM অনেক পুরানো ব্রোকার, ওগুলো অনেক পুরানো। কিন্তু তারপর সিটি ইন্ডেক্স, এই ব্রোকার গুলো ভাই, এগুলা ওয়ান্ডা তো এগুলা টপ লেভেলের ব্রোকার। মাঝখানে জানি ভাই আমরা একটা কি ব্রোকারে ট্রেড করতাম, HY দিয়েই, কি জানি নাম। কোথায় HYCM এ করছেন আর কি আপনি আমার HYCM সাথে? তো করা হয়েছে। হ্যাঁ রানা ভাই আইবি ছিল না HYCM এ হ্যাঁ তো হ্যাঁ HYCM এই করছি, আমি করছিলাম তাহলে নাকি? তো হ্যাঁ আপনারা আমার সাথে ইয়ে তো করছি। আমিও করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি- আমার আপনি আর আন্ডারে আমি- করছেন, অনেকদিন হ্যাঁ। ট্রেড করছি আমি, অবশ্য খারাপ কিছু পাই নাই। না পরে আমিও না শুনতেছি ভাই, আমিও ভালোই করছি। আমার পরে এখন কি এখানে অবস্থা জানি না। নাজমুল ভাই, ব্যাংকার নাজমুল ভাই এখনো ওইখানে ট্রেড করে, হ্যাঁ, HYCM এ ট্রেড করে। ভালো ছিল তখন, আমি জানি না এখন কি হয়েছে। ভালো বলতে এটা তো ভাই অনেক পুরানো, কিন্তু ওরা ওই নতুন ব্রোকারদের মতো স্প্রেড কম, এই সেই সুবিধা এগুলাতে দিচ্ছে না আর কি। দিচ্ছে না। আচ্ছা। আর এখন ভাই দিন পাল্টাইছে না, সব ডেভেলপ হুম। হচ্ছে। হুম। আমরা মনে করেন যে একসময় 2012-13 দিকে গো মার্কেট ট্রেড করি নাই, গো মার্কেট তো হ্যাঁ। মরে গেছে। এই ব্রোকারটা লন্ডনের ব্রোকার এখনো আছে না? আছে। তো ওইরকম আর কি, ওইরকম কিছু ব্রোকার তো থাকবেই। তারপরে সিএমসি একটা ব্রোকার ছিল না? ও তো অনেক ভালো ব্রোকার, ওগুলো তো সব লিকুইডিটি প্রোভাইডার ভাই এগুলা। আরেকটা আছে ভাই FXCC, যদিও করা যায় না FXCC বাংলাদেশ থেকে। এফএক্সসিসি, হ্যাঁ হ্যাঁ। তারপরে এক্সটিভি আছে, এক্সটিভিও বাংলাদেশ থেকে নেয় না, প্লাস XTB 500 আছে। তো ইউরোপে খুব নাম করা ব্রোকার। হ্যাঁ, হ্যাঁ আরে ভাই অনেক ভালো প্রিমিয়ার ব্রোকার। লিগের স্পন্সরশিপ করে ভাই, বুঝেন না? হুম। খেলা ডিফারেন্ট।
ওদের খেলাই ডিফারেন্ট। হ্যাঁ, আকিব ভাইয়ের সাথে না নিয়ে তো ভুল করলাম মনে হয়। 20-30 যাই পিস হোক, পাইতাম, গরিব মানুষ যা পাইতাম তাই লাভ। ডিয়ার জনগণ, আচ্ছা, আমি US 30 তে একটা বাই দিচ্ছি। আহ, আজকে না আকিব না, ভাইয়ের দিন। গত কয়েকদিন ধরে এই মাশাআল্লাহ আকিব ভাইয়ের দিন যেতেছে। হ্যাঁ, আর বিশেষ নেক্সট গতকালকে ভাই, খারাপ বিশেষ গেছে করে শুধু। গতকালকে খারাপ আলহামদুলিল্লাহ, গেছে ভাই। হ্যাঁ গতকালকে গতকালকে খারাপ আমারও গেছে, খারাপ গেছে না, গতকালকে আমারও খারাপ আমারও গেছে ভাই, ওটা ব্যাপার না, বাট গতকালকে ব্যাপার ভাগ্য ভালো যে লাস্টে বাট সেল গুলো একটু বড় বড় গতকালকের আগে মারছিলাম। আগে যে 3 দিন মাশাআল্লাহ US 30। এই গতকালকে আমিন ভাই বুঝছেন, হ্যাঁ ভাই, সেলে আকিব ভাই বলছে প্রফিট কিছু নিয়ে নেন, পরে আমি মনে হয় 60% প্রফিট নিয়ে ফেলছিলাম। না ভাগ্য আমিও ভালো, নিছি পরে ভাই 85। হারামজাদা হিসাব ব্রেক ইভেন। রাতে হ্যাঁ পরে আফসোস ব্রেক ইভেন। করতেছিলাম না, হুম। আমার ট্রেড ক্লোজ হয়ে গেছে, আমি কই পরে কই ভালোই হয়েছে, 40 পিপ চাইছি, যেটা নিছি ওটাতে ব্রেক ইভেন গেছি। সেটাই আমিও নিয়ে রাখছিলাম কিছু, পরে পরে একটা 135 পিপস একটা ক্লোজ দিছিলাম। একটা তো এসে লিখাইছি। 135 পিপসটা যেখানে ক্লোজ দিছি ওইখান থেকে ওঠা শুরু করছে। ওইখানে অবশ্য আমার ভাই আসছে, আমি এই জন্যই বেরিয়ে গেছিলাম। এখানে একটা আমার ভাই আসছিল, এই কারণে আমি আর দাঁড়াইনি, না আর দাঁড়াবো না। এখানে একটা বাই আসছে, এই যে দেখেন, একটা বাই কনফার্মেশন হয়েছে। বাই কনফার্মেশন হয়ে আবার এন্ট্রিও আসছে, আমি এন্ট্রি নিই নাই। এন্ট্রি নিলে তো বাহ, 350 অনি ভাই কি খুঁজতেছেন, বাই না সেল? ভাই খুঁজতেছিলাম রে ভাই, ভাই খুঁজতে খুঁজতে তো আসমান উঠে গেল সে। হ্যাঁ, বাই আর শেয়ার কত, করে দিয়েছি এইখান ভাই, থেকে নেওয়া হয়েছে। এ হে অন্য হে, সময় মার্কেট মার্কেট দিয়ে ভাই আবার রিট্রেস নাইমে করে, যায়। আমি ভাই অন্য 2405 সময় এ যেটা করে ব্রেক ইভেন করে দিলাম। মার্কেট নিউজে কিছুটা রিট্রেস করে, ওই রিট্রেসে আমি এন্ট্রিটা নিই। হ্যাঁ, আমিও তো এটার জন্য বসেছিলাম, এইখানে রিট্রেসটা তো সেলার নিতে ট্রেড, এই পিন বারে কেউ ট্রেড নেবেন না, এখানে কেউ করলে নেই। করুক, সমস্যা নেই। হুম। ভাই আমি ব্রেক ইভেন করে দিচ্ছি গোল্ডেরটা। হ্যাঁ, লাভে আছেন তো। নামাজ পড়ে আসি ভাই। হ্যাঁ, উম, আজকে তো কোনো ট্রেড মারতে পারলাম না এখন পর্যন্ত। জুবাইর ভাই কই, আজকে জুবাইর ভাই নাই? মনে হয় রাস্তায় আন্দোলন টান্দোলন তো চলতেছে। না ভাই আচ্ছা, আসি, আমরা চুপচাপ ও আমরা দেখতেছি। আছেন ভাই? ফেসবুকে একটা আজকে ইয়ে দিছিলাম, কি কয় এটারে, কি একটা, ও আচ্ছা, অফার দিছিলাম, দেখি কেউ নিছে কিনা। এইটা যদি কেউ না নেয় বুঝে নিবেন সব টাকা এই সেই বকচক্করের জন্য, কেউ আহ অন্য কিছুর জন্য না। আমি দেখি একটু আগে, দেখি কারা কারা কমেন্ট করছে। কমেন্টদারি এবং শেয়ারদারিদের আমরা 1 মাস বিশেষ আমাদের সাথে রাখবো বলছিলাম। দেখি কেউ করছে কিনা। নিলয় নীল, আচ্ছা নিলয় নীল আমাদের গ্রুপেই আছে, আচ্ছা ওনাকে দেওয়া যাবে। আমরা লাইভ কি রাখবো, লাইভ রাখার তো আর দরকার নাই। না, জনগণকে আর কত প্রফিট দিবেন। না, দরকার নাই, আমরা যাই। একজনই কমেন্ট করছে, নিলয় নীল, ওনাকে আমরা, উনি এমনিতেই টাকা দিয়েই জয়েন করতে চাইছিল, আমি নিই নাই ওনারে। আপনারা ওই দিন বললাম না, আমাদের হ্যাঁ একটা হ্যাঁ, স্টুডেন্টের কথা, ওই যে দুর্জয় ভাইয়ের ফ্রেন্ড হয় না? হ্যাঁ তবে দাদা। আপনার ফ্রেন্ড না নিলয় নীল? হ্যাঁ দাদা, আমার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, উনি আমাকে আপনার রেফার দিছে, বাট আমি নিই নাই গ্রুপে, যে কোনো একটা কারণে আমাদের। মানে আমাকে জিজ্ঞেস করছিল লাইভ সিজনের ব্যাপারে, আমি বলছিলাম যে আমাদের এইভাবে চলছে লাইভ সিজন। আচ্ছা, যাই হোক, উনাকে আমরা স্ক্রিনশট নিচ্ছি, উনার মনের আশা পূর্ণ হয়ে গেছে। উনি আপাতত এই মাসটা থাকবে অলরেডি, শুধু এই একজনকে আমরা নিলাম, নিলয় নীল। আপাতত লাইভ সেশন শেষ, অ্যানাউন্সমেন্টও শেষ। আহ, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে, ব্রেক ইভেন খেয়ে যাবো ভাই 2405-এ। হ্যাঁ ভাই, ব্রেক ইভেন খাই গেছেন? না, খায় এখন যাওয়া আমার যাওয়া অবস্থা অবস্থায় তো ভাই, আমরা দেখা যাবে 2400 আসলে একবার বাই দিচ্ছি, এত তারা যদি 2395 তেও চলে গেছে। মার্কেটে ছিলাম 30 তো প্রায় 40 তো প্রফিট গেছিল। হুম। তা তো নিলাম না, এখন তো আবার ব্রেক ইভেন খায়া যাইতেছে। দুঃখ, কষ্ট, বেদনা।
আচ্ছা আকিব না ভাই, আমি হয়ে কমেন্ট গেলাম। করতে পারতেছি না কোনো একটা কারণে। আপনি একটা কাজ করেন, কমেন্টটা করে দেন লাইভে, যে করছে নীল নীল, শুধু উনিই পাবে অ্যানাউন্সমেন্টের সময়। আপনি কি ব্রেক ইভেন ফেলছেন? হ্যাঁ ভাই, ব্রেক ইভেনটা খাই ফেললাম, ভালো গোল্ডের হয়েছে, এন্ট্রিটা। ভালো হয়েছে, একটা সেলও চলে আসছে এখানে। ও, সেল চলে আসছে তো। দুঃখ। দুঃখ 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 পেলাম। আচ্ছা, আমরা ফেসবুক লাইভটা বন্ধ করে দিই। আপনি আকিব ভাই, জি ভাইয়া। পেজের অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটু একটা কমেন্ট দেন তো, ওই আমাদের আজকের লাইভটাতে, ইয়াতে, ওই নীল উনি ছিল আমাদের অ্যানাউন্সমেন্টে। আচ্ছা। subscribe the channel, and hit the like button